হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো মেইনলি এই ভিডিওটা থেকে আমরা আমাদের কোর্সের যত কন্টেন্টগুলো আছে সবকিছু আমরা দেখতে যাচ্ছি। বাট এই ভিডিওটা থেকে আমরা প্র্যাকটিক্যাল কাজে যাব না। প্র্যাকটিক্যাল কাজগুলোতে যাওয়ার আগে এই টোটাল কোর্সের যে সেগমেন্টটা, এই প্রথম যে সেগমেন্টটা থাকবে আমাদের কোর্সের, এটা টোটালটাই আমরা মাইন্ডসেট, গোলস, রিয়ালিটি এই জিনিসগুলো নিয়ে, এরপর আমাদের ফ্রিল্যান্সিং এর যে বাজেট, কি করতে পারি বিজনেস, আমরা এই টাকাগুলো নিয়ে কোন ধরনের বিজনেস ইনভেস্ট করতে পারি, মাইন্ডসেট কিভাবে ডেভেলপ করব, পজিটিভিটি কিভাবে আনবো নিজের মধ্যে, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা এই সেগমেন্টগুলোতে ডিসকাস করব প্রথম দিকে। প্র্যাকটিক্যাল কাজে আমরা এরপরে যাব, এরপরের সেগমেন্টগুলোতে প্র্যাকটিক্যাল কাজে যাব। বাট এই ভিডিওটাই মেনলি আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে গোলস কিভাবে রিয়েলিস্টিক্যালি সেট করা যায়, রাইট? যে কেউ গোল সেট করে। গোল তো আপনারা অবশ্যই জানেন, আমরা সবারই, প্রত্যেকজনেরই কিছু গোল থাকে। কারোর 10টা বাড়ি করার গোল থাকে, কারোর 15টা বাড়ি করার গোল থাকে, কারোর হয়তো বা একটা মার্সিডিজ গাড়ি কেনার গোল থাকে। সো এক একজনের এক এক ধরনের গোল আমাদের থাকে। বাট সব গোল যে আমাদের পূরণ হবে এরকম আসলে কোনো কথা নাই। বেসিক্যালি এই ভিডিওটায় আমরা ওইটাই ডিসকাস করব যে রিয়েলিস্টিক্যালি গোল কিভাবে সেট করতে হয়, রাইট? রিয়েলিস্টিক্যালি গোল সেট করলে কি হবে? রিয়েলিস্টিক্যালি গোল সেট করলে হবে যেটা, যে আপনার গোলগুলোর পূরণ হওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। সো অনেক রিয়েলিস্টিক্যালি দেখেন, আনরিয়েলিস্টিক্যালি গোল তো যে কেউই সেট করতে পারি। আমি তো বলে দিতে পারি যে আমি ঢাকা শহরে 100টা বাড়ির মালিক হতে চাই। বাট এটা কি আদৌ রিয়েলিস্টিক নাকি, সেটা হচ্ছে প্রশ্ন। অবশ্যই এটা আনরিয়েলিস্টিক একটা গোল। আর এরকম গোল আমি কেন রাখবো? বেসিক্যালি যেটা আমি জানি যে এটা পসিবল না আমার জন্য। মানে আমার যদি সামর্থ্য থাকে, এরপরও দেখা গেছে গভর্নমেন্টের দিক থেকে বা আরো বিভিন্ন সামাজিক ব্যাপার দিয়ে আসলে ঢাকা শহরে কি আমার টোটাল 100টা বাড়ি করা পসিবল? সেটা পসিবল না। সো এই ভিডিওটা আমরা ওইটাই দেখবো যে রিয়েলিস্টিক্যালি গোল কিভাবে সেট করতে হয়। একটু আগে যে এক্সাম্পলটা দিলাম 100টা বাড়ি ঢাকা শহরের, এমন আনরিয়েলিস্টিক গোল যাতে আপনারা কেউ সেট না করেন, রিয়েলিস্টিক গোল যাতে সেট করেন, ওই জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব। সো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে গিয়ে আমরা দেখি বেসিক্যালি 5টা আমরা এরকম কি দেখব, 5টা পয়েন্ট দেখব যে 5টা ভাবে আপনার গোলগুলোকে আপনি রিয়েলিস্টিক ভাবে সেট করতে পারেন, রাইট? সো চলেন স্ক্রিনে যাই। So, setting realistic goals. 5 keys to set goals you can actually achieve. So, 5টা এরকম আমরা কিস নিয়ে কথা বলবো, 5টা এরকম স্টেপ নিয়ে কথা বলবো, যেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার গোলগুলোকে আপনি অ্যাচিভ করতে পারবেন, বা আমরা আরেকভাবে বলতে পারি যে রিয়েলিস্টিক গোল আপনারা সেট করতে পারবেন। সো চলেন প্রথমটা দেখি আমরা। প্রথম কি আমাদের কোনটা, যেটা আমাদের প্রথমে একদম শুরুতে ফলো করা উচিত গোলগুলো সেট করার টাইমে। সো প্রথমটা আমাদের কি 1, রাইট ইউর গোলস ডাউন। সো এই পয়েন্টটা থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের গোলগুলোকে আমাদের লিখতে হবে। এখন গোল মাথায় রাখা আর গোলগুলো লেখা, দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটার মধ্যে ডিফারেন্স আপনি গোল যদি আপনার মাথায় রেখে দেন সারা বছর, ধরেন আপনার, এই যে আমি এই একটা এক্সাম্পল ধরি, যে আমি ধরে নিই যে আমি ঢাকা শহরে অ্যাটলিস্ট 3টা বাড়ি করতে চাই। আমি চাই যে ঢাকা শহরে আমার নামে 3টা বাড়ি থাকুক। সো 3টা অ্যাপার্টমেন্ট বা 3টা, আমরা ধরে নিই 3টা অ্যাপার্টমেন্ট, রাইট? আমি চাই ঢাকা শহরে আমার নামে 3টা অ্যাপার্টমেন্ট থাকুক। এখন এটা যদি আমি মাথায় রাখি, জাস্ট কোথাও না লিখে রাখি, তাহলে ধরেন আমি 5 বছর পরে গিয়ে যখন আমি দেখবো যে না, আমার অতটা সামর্থ্য হচ্ছে না, আমার ওরকম টাকা পয়সা হচ্ছে না, তখন কিন্তু আমি চাইলে 3টার জায়গায় আমি সেটাকে এখন একটাও মাথায় রেখে দিতে পারি যে আচ্ছা ঠিক আছে, 3টার সামর্থ্য আমার হয় নাই, তো আমি একটাই বাড়ি রেখে দিই, এটাই আমার গোল ছিল। কারণ আমার কাছে তো কোনো এভিডেন্স নাই, কোনো জায়গায় আমি লিখি নাই, কাউকে বলি নাই আমার গোলের ব্যাপারে। তো আমার মাইন্ড কিন্তু অটোমেটিক্যালি যখন দেখবে যে আমার সামর্থ্য হচ্ছে না 5 বছরের ভেতরে, তখন কিন্তু আমার মাইন্ড তখন নিজেকে নিজে ধোঁকা দেওয়ার ব্যাপারটা এদিকে চলে আসে। যে আপনি খেয়াল করে দেখবেন আমরা কিন্তু অনেক সময় নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিই। আর এটাই একটা এক্সাম্পল যে আমি কিন্তু আজকে ভেবে রেখেছিলাম যে 5 বছর পরে আমি ঢাকা শহরে 3টা নিজের নামে বাড়ি করব। বাট যখন আমি দেখছি, আমার মাইন্ড দেখছে যে আমার সামর্থ্য নাই, তখন আমার মাইন্ড অটোমেটিক্যালি আমাকে ধোকা দিচ্ছে যে না, আমার গোল তখন একটা বাড়ির করার গোল ছিল, আর সেই একটা বাড়ি আমি করেছি, বাকি 2টা বাড়ি দরকার নাই আমার।
সো আপনারা বুঝছেন যে মানে কোনো জায়গায় যদি আমি না লিখে রাখি, তাহলে যেহেতু কোনো এভিডেন্স নাই, তার মানে আমার নিজের মাইন্ডে আমাকে হচ্ছে বেসিক্যালি ধোকা দিতে থাকবে যখন আমি কোনো গোল অ্যাচিভ করতে পারবো না। আর যদি আমি আজকে এই গোলটাকেই লিখে রাখি, ধরেন আমি কাগজে কলমে মানে ডায়েরিতে কোথাও আমি লিখে রাখলাম যে 5 বছরের ভেতরে আমি 3টা বাড়ি আমি করতে চাই ঢাকা শহরে, 3টে অ্যাপার্টমেন্ট আমি ঢাকা শহরে করতে চাই। এখন ডায়েরির মধ্যে কাগজে কিন্তু অলরেডি 3 শব্দটা লেখা হয়ে গিয়েছে। 5 বছর পরে গিয়ে যদি আমি 3টা বাড়ি করতে না পারি, ধরেন আমি একটা বাড়ি করেছি জাস্ট, নিজেকে কি আমি তখন ধোকা দিতে পারবো? লাইক আমার মাইন্ড কি আমাকে তখন ধোকা দিতে পারবে? অবশ্যই পারবে না, কারণ কাগজে কিন্তু 3 শব্দটা খুব ক্লিয়ারলি লেখা ছিল। বাট জিনিসটা যদি আমি জাস্ট মাইন্ডে রাখি, ধরেন কোনো একটা ফ্রেন্ডকে আমি বললাম যে ফ্রেন্ডের কাছে গিয়ে আমি বললাম যে আমি 5 বছরের মধ্যে ঢাকা শহরে 10টা রেস্টুরেন্ট দিতে চাই, রাইট? ঢাকা শহরে গিয়ে পুরো ঢাকা শহরে আমি 10টা রেস্টুরেন্ট দিতে চাই, আমার ফ্রেন্ডের কাছে গিয়ে বললাম। এখন 5 বছর পরে গিয়ে যদি আমি 10টার জায়গায় 6টা রেস্টুরেন্ট দিই, আমার ফ্রেন্ড কিন্তু আমাকে বলবে যে দোস্ত তুই 10টার কথা বলেছিলিস, বাট এখানে তুই 6টা রেস্টুরেন্ট কেন দিলি? তো তখন কিন্তু আমাদের কাজ করার আরেকটু এনার্জি পাবো, আমরা আরো বেশি মোটিভেটেড হব, আমাদের মধ্যে একটা জিদ চলে আসবে যে না, একজনকে বলে রেখেছিলাম আমরা 10টা রেস্টুরেন্ট দিব, বাট ওই জায়গায় আমি 6টা দিয়েছি, আর 4টা কেন দিতে পারলাম না? অল্প কয়েকদিনের মধ্যে আমি আর এখন যেভাবেই হোক আর 4টা দিতেই হবে। বাট এই সেম এক্সাম্পলটা যদি আপনি ধরেন যে আপনার ফ্রেন্ডকে কিছু যদি আপনি নাই বলেন, কাউকে কিছু বললেন না, নিজের মাথায় রেখে দিলেন যে আমি 5 বছরে 10টা রেস্টুরেন্ট দিব। এখন 5 বছর পরে গিয়ে যদি আপনি 10টার জায়গায় ওই 6টা রেস্টুরেন্টই দিতে পারেন, এখন আপনি 4টা কিন্তু দিতে পারেন নাই, আপনার মাইন্ড তখন কি করবে? দেখেন, আমরা হচ্ছি মানুষ, আমরা সব সময় সার্ভাইভালের কথা চিন্তা করি, এসকেপের কথা চিন্তা করি। এখন কোনো জায়গায় যদি আগুন লাগে, আমরা কিন্তু প্রথম কাজ মানুষ হিসাবে অটোমেটিক্যালি আমরা যেটা করবো, ওদিক থেকে আমরা পালানোর চেষ্টা করব, দৌড় দেওয়ার চেষ্টা করব। সো মানুষ হিসাবে এটা আমাদের নেচার, অলওয়েজ এসকেপ করা। সো ওই টাইমে যখন আমাদের মাইন্ড দেখবে যে না, আমি 10টা টার্গেট নিয়ে আমি জাস্ট 6টা দিতে পেরেছি, আমাদের মাইন্ড অটোমেটিক্যালি আমাদের বলবে, মানে নিজেকে বলবে যে ঠিক আছে, তুমি 6টা নিয়ে খুশি থাকো, আর বাকি 4টার তোমার কোনো দরকার নেই। সো এই কারণে আপনার গোলগুলাই, যে প্রথম পয়েন্ট যেটা এখানে লেখা আছে, কি 1, রাইট ইউর গোলস ডাউন। সো আপনার যদি কোনো গোল থেকে থাকে, এই টোটাল কোর্সটা শুরু করার টাইমে যদি ধরেন আপনি যখন কাজ শিখছেন, আপনার এরকম গোল থাকতে পারে যে পার মান্থ আপনি $5,000 ইনকাম করবেন। এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এখন আপনার এটা গোল থাকতে পারে যে আপনি পার মান্থ $5,000 ক্লায়েন্টদের থেকে রেভিনিউ জেনারেট করবেন, ক্লায়েন্টদেরকে সার্ভিস দিয়ে $5,000 আপনি পার মান্থের রেভিনিউ আপনি নিয়ে আসবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে। সো এটা আপনার গোল থাকতে পারে। এখন আপনার প্রথম স্টেপ কি থাকবে? এই গোলটাকে একটা ডায়েরিতে লিখে রাখা। এই $5,000 যে গোলটা আপনার আছে, এই গোলটাকে জাস্ট মাথায় না রেখে একটা ডায়েরিতে লিখে রাখা। সো প্রথম স্টেপ আপনার এইটাই, রিয়েলিস্টিক গোল সেট করার টাইমে। আর গোল এই জিনিসটা কিন্তু আপনারা আসলে লাইটলি নিয়েন না ব্যাপারটা, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি যখন সামনের ভিডিওগুলো আপনাদেরকে আরো ভিডিওস দেখতে থাকবেন, তখন বুঝবেন যে কেন এই গোলগুলো কেন ইম্পর্টেন্ট, মাইন্ডসেট কেন ইম্পর্টেন্ট, পজিটিভিটি কেন আমাদের মধ্যে রাখা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো প্রথম স্টেপ আপনাদের যেটা থাকবে, আপনার যেই গোল হোক, ধরেন আপনি চাচ্ছেন যে আপনার ফ্রিল্যান্সিং এর ইনকাম দিয়ে আপনি 10টা গরিব বাচ্চাকে হেল্প করতে, তাদেরকে 2 বেলা খাওয়ানোর জন্য আপনি চাচ্ছেন, এটাই আপনার গোল, যে আপনার ফ্রিল্যান্সিং এর ইনকাম থেকে প্রতি মাসে আপনি 10 জন গরিব বাচ্চাকে খাওয়া দাওয়া করাবেন আপনি শুক্রবার করে। সো এই যে আপনার গোলটা, এই গোলটাকে, এটা কিন্তু খুবই ভালো একটা গোল আপনার দিক থেকে, যে আপনি নিজের কষ্টের ইনকাম, ফ্রিল্যান্সিং এর ইনকামটাকে আপনি গরিবদের মাঝখানে দিতে চাচ্ছেন, তাদের কিছু সহায়তা করতে যাচ্ছেন, এটা খুবই ভালো একটা জিনিস। বাট এই যে গোলটা, এটা এত ভালো একটা গোল, মাথায় না রেখে দিয়ে এটাকে আপনি একটা ডায়েরিতে লেখেন, একটা কাগজে লেখেন। মোবাইলে টাইপ করতে হবে না, টোটাল জিনিসটা একটা কাগজে লিখবেন আপনি। যদি জিনিসটা একবার লিখে ফেলেন, তাহলে দেখবেন। আর আরেকটা টেকনিক হচ্ছে, আপনি একবার না, বেসিক্যালি প্রতিদিন একই জিনিস লিখতে থাকবেন। এই যে বাচ্চাদের যে খাওয়ানোর ব্যাপারটা, প্রতিদিন আপনি এই লাইনটা বারবার লিখতে থাকবেন আপনার ডায়েরিতে, প্রত্যেকদিন রাত্রেবেলা আপনি এই জিনিসটা লিখতে থাকবেন আপনার ডায়েরিতে। সো প্রতিদিন যখন আপনি লিখতে থাকবেন, জিনিসটা কিন্তু আপনার মাথার থেকে কখনোই বের হয়ে যাবে না। প্রতি রাত্রে যখন একটা লাইন আপনি লিখছেন, তখন জিনিসটা অটোমেটিক আপনার ভেতরে একটা জিদ চলে আসবে যে না, এইটা আমার এনি হাউ করতে হবে, রাইট? আপনি যদি মাথায় রেখে দেন, তখন আপনার ফ্রিল্যান্সিং এর ইনকাম আপনার ঠিকই হবে, টাকা পয়সা ঠিকই কামাবেন। বাট জিনিসটা যদি কোথাও না লিখে শুধু মাথায় রেখে দেন, তাহলে দেখা গিয়েছে আপনি গরিব বাচ্চাদের কিছু দিলেনই না 1 বছর,
ইনকাম করলেন 1 বছর টানা, বাট কিছু দিলেন না, কয়েক লাখ টাকা ইনকাম করার পরও আপনি কিছু দিলেন না, কারণ আপনার মাইন্ড আপনাকে বলছে যে এই টাকাটা গরিবদের মাঝখানে না দিয়ে তুমি তোমার খরচে এটাকে ইউজ করো। আমাদের মাইন্ড কিন্তু এরকমই, আমাদের মাইন্ড অলওয়েজ আমাদেরকে কন্ট্রোল করতে চায়, আমাদের মাইন্ড। আর যেটা সাইন্টিফিক্যালি প্রুভেন, আমাদের মাইন্ডই আমাদেরকে কন্ট্রোল করে, টোটাল বডিকে আমাদের ব্রেন কন্ট্রোল করে। সো ব্রেইনের ওপর টোটাল প্রেশারটা না দিয়ে আপনি জিনিসটা একটা জায়গায় লিখলে, তাহলে ব্রেন আপনাকে যেই ডিরেকশনেই নিয়ে যাক, উল্টাপাল্টা যাই বলুক, আপনার ব্রেন আপনাকে এক জায়গায়, যেহেতু একটা স্টেটমেন্ট আপনি লিখে ফেলেছেন, এখান থেকে সরার আর আপনার কোনো ওয়ে নেই। সো প্রথম পয়েন্ট এটাই, রাইট ইউর গোলস ডাউন। সো চলেন সেকেন্ড পয়েন্টটা নিয়ে আমরা ডিসকাস করি। কি টু হচ্ছে সেট শর্ট টার্ম মাইলস্টোনস, রাইট? সো ধরেন আমরা এক্সাম্পল নেই যে 1 বছরের মধ্যে আপনি চাচ্ছেন যে $50,000 আপনার ব্যাংকে নিয়ে আসতে। ক্লায়েন্টদের কাজ করে করে আপনি চাচ্ছেন যে $50,000 আপনার ব্যাংকে যাতে 1 বছরের ভেতরে থাকুক। এখন এটা আপনার গোল থাকতে পারে, বাট $50,000 1 বছরেরটা চিন্তা না করে আপনার $50,000 1 বছর পর্যন্ত যাওয়ার জন্য আপনার আগে কি করা লাগবে? আপনার আগে 3 মাসের মধ্যে এই কোর্স টোটালটা শেষ করা লাগবে, রাইট? আগে কোর্স শেষ করা লাগবে। কোর্সের যে নলেজগুলো আমি দিচ্ছি এই কোর্সে, এগুলো আপনার মাইন্ডে আগে নেওয়া লাগবে, জিনিসগুলো আপনার বোঝা লাগবে। এরপর প্র্যাকটিক্যালি কিছু প্র্যাকটিস করা লাগবে কাজগুলোকে। প্র্যাকটিস করার পর এরপরে আপনি ক্লায়েন্ট খুঁজবেন, ক্লায়েন্টকে পাবেন, ক্লায়েন্টের সাথে ডিল করবেন, ক্লায়েন্টকে সার্ভিস দিবেন। এরপরে আস্তে আস্তে আপনার ক্লায়েন্টের সংখ্যা বাড়বে, রেভিনিউ আপনার বাড়বে। সো দেখেন, $50,000 1 বছর পরে, এটা কিন্তু একদম এন্ড একটা গোল, এটা কিন্তু অনেক দূরের একটা গোল। বাট আপনার কি করতে হবে, এই যে কি টু হিসাবে, এই পয়েন্টটা হিসাবে সেকেন্ড পয়েন্ট হচ্ছে সেট শর্ট টার্ম মাইলস্টোনস। সো আপনার ছোট ছোট মাইলস্টোন নিতে হবে। যে আপনি বেবি স্টেপের কথা শুনেছেন, যে ছোট ছোট করে পা দিয়ে এরপরে হচ্ছে আপনার মানে বড় জায়গায় এরপর আপনার দৌড় দিতে হবে, ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম। সো আপনার ছোট ছোট মাইলস্টোন আগে দেখতে হবে। ফর এক্সাম্পল আমি ধরে নিই যে এই $50,000 1 বছর পরে ইনকামের জন্য আপনার প্রথমে যেটা করা লাগবে, এই টোটাল কোর্সটা আপনার এই 3 মাসের মধ্যে শেষ করা লাগবে। সো প্রথম ছোট মাইলস্টোন আপনার কি? প্রথম ছোট মাইলস্টোন যেটা আপনি লিখে রাখতে পারেন সেটা হচ্ছে 3 মাসের মধ্যে আমি এই টোটাল কোর্সটা শেষ করব। এখন এরকম ছোট ছোট মাইলস্টোন সেট করে, যে প্রথম মাইলস্টোন তো আমাদের এটা গেল যে 3 মাসের মধ্যে আমাদের এই টোটাল কোর্সটা শেষ করতে হবে। এরপর 1 মাস হচ্ছে আমরা টোটাল জিনিসগুলো প্র্যাকটিস করব, কোর্সে যা যা শিখেছি এগুলো আমরা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করব। সো 4 মাস আমাদের গেল। এরপরে হচ্ছে আমরা ক্লায়েন্ট খোঁজা শুরু করব। 1 মাস আমরা টোটাল ক্লায়েন্ট খুঁজবো, ক্লায়েন্ট খুঁজে আমরা হচ্ছে 5 মাসের থেকে কাজ শুরু করব। সো 5 মাসের পরে থেকে আমরা 1 বছরের ভেতরে হচ্ছে $50,000 ইনকাম করব। এখন বেসিক্যালি আপনার গোল কিন্তু $50,000, এটা হচ্ছে 1 বছর পরের গোল। বাট আজকে থেকে নিয়ে 1 বছর ওই গোলটা পর্যন্ত যাওয়ার যে মাঝখানে স্টেপগুলা, এগুলো আপনার ছোট ছোট ভাগে জিনিসগুলোকে ভাগ করতে হবে। সো ছোট ছোট মাইলস্টোন, এই যে প্রথমে কোর্স শেষ করা, এরপর প্র্যাকটিস করা, এরপর ক্লায়েন্ট খোঁজা, এরপর $50,000। সো বেসিক্যালি মাঝখানে 4টা স্টেপ এভাবে আপনার ভাগ করা লাগবে। সো আপনার গোল যেটাই থাকুক, আমি তো $50,000 এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম আপনাদেরকে। আপনাদের মধ্যে কারোর গোল থাকতে পারে আপনি একটা গাড়ি কিনবেন। সো গাড়ি কেনার জন্য আপনার ধরেন আপনি গাড়ি কিনবেন 40 লাখ টাকা সেই গাড়িটার দাম। সো 40 লাখ টাকা গাড়িটা আপনার কেনার জন্য আপনার ফার্স্টে কি করা লাগবে? ফার্স্টে আপনার একটা বিজনেস করা লাগবে। সেই বিজনেস দিয়ে আপনার 40 লাখ টাকার হচ্ছে প্রফিট আনা লাগবে। সেই প্রফিট থেকে আপনার এরপরে গাড়িটা আপনি কিনতে পারবেন। সো ছোট ছোট স্টেপ কি হলো, প্রথমে আপনার একটা বিজনেস খুলতে হবে। বিজনেস খোলার জন্য আপনার প্রথমে কি করতে হবে? কি বিজনেস করবেন সেটাকে আপনার ভাবা লাগবে। সো দেখেন, আপনার এন্ড গোল যেটা, একদম লং টার্ম গোল যেটা, সেটাকে আপনি কতগুলো ছোট ছোট ভাগে আপনি জিনিসগুলোকে ভাগ করছেন। সো এইটাই মেইনলি লং টার্ম গোলটাকে আপনি লিখে রেখে, লং টার্ম গোলটাকে আপনি সেট করে, এরপর ছোট ছোট মাইলস্টোন যেটা আপনার পরের সপ্তাহে কি করা লাগবে, 1 মাসের ভেতর কি করা লাগবে, 1.5 মাসে কি করা লাগবে, এই টোটাল জিনিসগুলো আপনার স্টেপ বাই স্টেপ হচ্ছে এগুলো শর্ট করে হচ্ছে এই মাইলস্টোনগুলোকে সেট করা লাগবে। সো একবারে লং টার্ম গোল এটাকেই মাথায় না রেখে শর্ট টার্ম গোলগুলোকে আগে অ্যাচিভ করার চেষ্টা করতে হবে আপনার। একবারে হুট করে $50,000 বা 40 লাখ টাকার একটা গাড়ি কিন্তু হিউজ থিং। বাট দেখেন, এই কোর্সটা 3 মাসে শেষ করা কিন্তু জিনিসটা খুবই মানে অ্যাচিভেবল ব্যাপারটা। জিনিসটা কিন্তু খুবই ছোট একটা জিনিস। সো আপনি ছোট ছোট গোল যখন
খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে আপনি ওভারকাম করতে পারবেন। ছোট ছোট গোল যখন আপনি অ্যাচিভ করতে পারবেন, নিজের কনফিডেন্স বেড়ে যাবে। এখন যদি আমি আপনাকে বলি যে আপনাদের মধ্যে কার কনফিডেন্স আছে যে আপনারা আগামী বছরের ভেতরে একটা গাড়ি কিনতে পারবেন 40 লাখ টাকার ভেতরে, আপনারা কেউই বেসিক্যালি হাত উঠাবেন না, কারোরই বেসিক্যালি এই কনফিডেন্সটা নাই। আর সত্যি কথা বলতে আমারও নাই। বাট কনফিডেন্সটা আপনাদের বাড়বে কিভাবে? কনফিডেন্সটা আপনাদের বাড়বে যখন আপনি 3 মাসের মধ্যে 3 মাসের যখন টার্গেটটা নেবেন যে 3 মাসের ভেতর আমি কোর্সটা শেষ করব, আমার এই টোটাল কোর্সটা, এই ড্রপকন একাডেমির অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং এর টোটাল কোর্সটা আমি 3 মাসের মধ্যে শেষ করব। এটা আপনার খুবই ছোট একটা গোল। 3 মাসের মধ্যে এই কোর্সটা কিন্তু শেষ করা যায়। সো আপনারা কিন্তু শেষ করতে পারবেন। যখন আপনি 3 মাসে এই কোর্সটা শেষ করে ফেলবেন, আপনার কনফিডেন্সটা একটু বাড়বে। এরপরে আপনি যখন একটা বিজনেস সেট করবেন, তখন আপনার কনফিডেন্সটা আরও বাড়বে। বিজনেস থেকে যখন 10 লাখ টাকা প্রফিট আনবেন, তখন কনফিডেন্সটা আরও বেশি বেড়ে যাবে। এরকম করে আপনি 40 লাখ টাকা দিয়ে এরপরে গাড়িটা কিনতে পারবেন। সো আপনি বুঝেন যে লং টার্ম গোলটাকে সেট করার পরে আপনার শর্ট টার্ম গোলগুলোকে, শর্ট টার্ম মাইলস্টোনগুলোকে সেট করতে হবে। সো 2 নাম্বার পয়েন্ট এটাই ছিল, 2 নাম্বার কি আমাদের এটাই ছিল যে সেট শর্ট টার্ম মাইলস্টোনস। সো দেখি আমরা 3 নাম্বার কিতে আমাদের কি আছে। ওয়েল, 3 নাম্বার কিতে আছে আমাদের হচ্ছে বি স্পেসিফিক। সো আপনার গোলটাকে নিয়ে আপনার স্পেসিফিক হওয়া লাগবে। এখন স্পেসিফিক হওয়া মানে কি, এটা আমি শর্ট টার্মে বুঝিয়ে দিচ্ছি, আপনারা বুঝে যাবেন ব্যাপারটা। স্পেসিফিক বলতে আপনার ধরেন মার্সিডিজ গাড়ি কিনবেন, বা না, আমি এইভাবে বলতে পারি যে আপনি আপনাদের মধ্যে একজন গোল সেট করলো যে আপনি এই বছরের শেষে গিয়ে হচ্ছে একটা গাড়ি কিনবেন। এখন এটা আপনার গোল যে আপনি একটা গাড়ি কিনবেন। এখন এই গোলটাকে আরো স্পেসিফিক যদি আমি করি, আপনি চাচ্ছেন একটা মার্সিডিজ বেঞ্জ কিনতে, মার্সিডিজ কোম্পানির গাড়ি কিনতে। এখন মার্সিডিজের আপনি চাচ্ছেন 2016 মডেল কিনতে। 2016 মডেলে 3টা কালার আছে, ব্ল্যাক সিলভার। আপনি 2টা কালার আছে, ব্ল্যাক আর সিলভার। আপনি চাচ্ছেন ব্ল্যাক কালারটা কিনতে। এখন দেখেন, আপনার গোল কিন্তু শুধু গাড়ি কিনবেন এটা হওয়া চলবে না। আপনার আজকে থেকেই ডিসাইড করা লাগবে, আজকে থেকে আপনার গোলটাকে আরো স্পেসিফিক করা লাগবে, আপনার গোলটাকে আরো ন্যারো ডাউন করা লাগবে। আর একদম মানে যেটা আপনি চাচ্ছেন এক্স্যাক্টলি ওইটাই আপনার খাতায় লেখা লাগবে। এই বছরের শেষে আপনি গাড়ি কিনবেন জাস্ট এটা আপনার খাতায় লিখলে হবে না। জিনিসটাকে আরো স্পেসিফিক করে আপনি এই বছরের শেষে 40 লাখ টাকা দিয়ে একটা মার্সিডিজ কিনবেন, মার্সিডিজের 2016 মডেল কিনবেন, 2016 মডেল ব্ল্যাক কালারটা কিনবেন। এতটুকু স্পেসিফিক আপনার হওয়া লাগবে। ইনফ্যাক্ট আপনি কোন শোরুম থেকে কিনবেন এটা পর্যন্ত আপনার আজকে লিখে রাখা লাগবে। সো যত আপনার গোল নিয়ে আপনি স্পেসিফিক হবেন, তত আপনার গোলটা অ্যাচিভ হওয়ার চান্স বেড়ে যাবে, রাইট? আমরা সবাই কিন্তু আসলে প্রতিদিন 200-100টা করে গোল আসলে আমরা ভাবতে থাকি যে আগামীকাল এটা করব, পরের বছর আমরা এটা করে ফেলবো, 5 বছরের ভেতরে এটা করব। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা নিজেরাই ভাবেন যে আপনারা সারাদিনে কত কিছু ভাবেন, বাট দিন শেষে আপনারা করতে পারছেন কয়টা জিনিস সেটা একবার ভাবেন তো। সারাদিনে এতগুলো গোল আপনারা সেট করেন যে আমি আগামী বছর আমার ফ্যামিলিকে নিয়ে হয়তো বা নতুন বাসায় উঠবো, বাট আসলে কি আগামী বছর আপনি নতুন বাসায় উঠেন? মানে যতগুলা গোল আপনি ধরেন 2020-এ আপনি যতগুলা গোল সেট করেছিলেন, 2021-এ এসে আপনি কয়টা গোল এরকম অ্যাচিভ করতে পেরেছেন? আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমার ডায়েরি যেটা আছে, আমি ইনস্টাগ্রামেও এটা নিয়ে পোস্ট দিয়েছিলাম। সো আমি যদি 8টা গোল আমার ডায়েরিতে লিখি, এর ভেতর থেকে কিন্তু আমি 5টা বা 6টা গোল অ্যাচিভ করে ফেলি। হ্যাঁ, 1-2টা আমি অ্যাচিভ করতে পারি না, আমিও মানুষ। মানে যা বলবো আমি তাই করে ফেলতে পারবো, এটা আসলে ভাবাটাও ভুল। বাট আপনি দেখেন, আমি রেশিওটা বুঝেন, 8টা গোল যদি আমি আমার ডায়েরিতে লিখে রাখি, এখান থেকে অ্যাটলিস্ট 5টা বা 6টা কিন্তু আমি অ্যাচিভ করে ফেলতে পারি। বাট আপনাদের ক্ষেত্রে যদি আপনারা একটু ভাবেন, কারণ আপনারা কিন্তু এভাবে ডায়েরি লেখেন না, আপনারা কিন্তু এই জিনিসগুলো বুঝেন না। এই কারণে আমি কোর্সে এই ব্যাপারটা ইনক্লুড করতে চাচ্ছিলাম যে গোল সেট করে কিভাবে, রিয়েলিস্টিক গোল সেট করে কিভাবে, যাতে আপনাদেরও গোল যেটা আপনি ডায়েরিতে লিখবেন সেটা আপনি যাতে অ্যাচিভ করতে পারেন। দিন শেষে যদি খালি ভাবতেই থাকেন সারাদিন, বাট করতে যদি কিছু না পারেন সময় মতো, তাহলে কিন্তু হবে না, রাইট? সো এই কারণে আপনার গোলটা একদম স্পেসিফিক হওয়া লাগবে। যেরকম আমি লিখে রেখেছিলাম, আমি যেই মোবাইল কিনতে চেয়েছি, মানে মোবাইল একটা কিনতাম আমি 2020-এর শেষে, এটা আমার একদম ফিক্সড ছিল। বাট আমি কিন্তু আমার ডায়েরিতে মোবাইলের মডেল, মোবাইলটা আমি কোথা থেকে কিনবো, কোন মার্কেটে গিয়ে কিনবো, মোবাইলের সাথে কোন হেডফোন কিনবো, এটা পর্যন্ত আমার ডায়েরিতে লেখা আছে।
সো বেসিক্যালি এভাবে আপনার গোলগুলোকে একদম ন্যারো ডাউন করতে হবে, গোলগুলোকে একদম স্পেসিফিক করতে হবে। যত বেশি স্পেসিফিক ভাবে আপনি লিখবেন অত আপনার গোলটার দিকে আপনি আগাতে থাকবেন, অত গোলটা আপনার অ্যাচিভেবল হবে। সো 3 নাম্বার আমাদের পয়েন্ট এটাই ছিল। কি 3 ছিল হচ্ছে বি স্পেসিফিক। দেখি 4 নাম্বার পয়েন্ট আমাদের কি। ওয়েল 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের স্টার্ট উইথ জাস্ট ওয়ান গোল। সো আমাদের কিন্তু সারাদিনে আসলে আমি প্রিভিয়াস পয়েন্টেই যেটা বলছিলাম যে আমরা সারাদিনে অনেকগুলা গোল ভেবে ফেলি, অনেক গোল লিখি, বাট আপনার শুরুটা করতে হবে একদম স্পেসিফিকভাবে একটা গোল নিয়ে। আপনি যদি 10টা গোল টানা লিখেন আপনার ডায়েরিতে, এর ভেতর থেকে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আপনার যে গোলটা সেইটাকে আপনার বাছাই করে ওইটা দিয়ে আপনার শুরু করা লাগবে। বেসিক্যালি একটা গোল দিয়ে আপনার কাজটা শুরু করা লাগবে, একটা গোলের দিকে আপনার দৌড়ানো লাগবে প্রথমে। আপনি যদি একসাথে 10টা গোল অ্যাচিভ করার চেষ্টা করেন যে আমি একটা মোবাইল কিনবো, আমি একটা ল্যাপটপ কিনবো, আমি একটা টিভি কিনবো, আমি একটা এসি কিনবো, এতগুলো জিনিস কিনবো, এতগুলো জিনিসের জন্য একসাথে আপনি এট আ টাইম ভাবছেন, তাহলে কিন্তু আপনি দিন শেষে গিয়ে একটাও কিছু নিতে পারবেন না। আপনার গোল যদি থাকে ধরেন 10টা গোল, এর ভেতর থেকে আপনার দেখতে হবে যে আপনার ইম্পর্টেন্ট কোনটা। আপনার ক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট হবে আপনার ল্যাপটপ। আপনার টিভির চেয়ে বেশি আপনার ল্যাপটপটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট, কারণ আপনার সামনে ক্লায়েন্টের কাজ করতে হবে। সো আপনার অটোমেটিক্যালি আপনার গোলটাকে প্রায়োরিটাইজ করতে হবে যে টিভিটা আমার একটু পরে হলেও হবে, ল্যাপটপটা আমার আগে দরকার। সো আপনি স্পেসিফিক্যালি ভাবে একদম স্টার্টিং থেকে আপনার শুধু ল্যাপটপের ওপর ফোকাস থাকতে হবে। যখন ল্যাপটপটা অ্যাচিভ করে ফেলবেন, এরপর আপনার ফোকাসটা শিফট করে টিভির দিকে নিয়ে যান। ল্যাপটপ কেনার পরে টিভি, একসাথে ল্যাপটপ আর টিভি যদি আপনি কিনতে চান তাহলে দেখা যাবে যে দিন শেষে কি আপনার কাছে টাকা নাই, ল্যাপটপও কেনা হইলো না, টিভিও কেনা হইলো না। পরে জিদ করে পরে আপনি কিছুই কিনবেন না, পরে দেখা গেছে অন্য মোবাইল কিনে নিয়ে চলে আসছেন। বাট আপনার হচ্ছে আগে এতগুলা গোলের মাঝখানে আপনার আগে প্রায়োরিটাইজ করতে হবে যে কোন গোলটা আমার আগে দরকার, কোনটা না হইলেই নয়। সো ওইভাবে ভেবে আপনার যেটা প্রায়োরিটাইজ, আপনার গোল যেটা প্রায়োরিটি বেশি, যেটা আপনার হাই প্রায়োরিটি, ওই গোলটার পিছে আপনার আগে সময় দেওয়া লাগবে, ওই গোলটাকে আগে অ্যাচিভ করার চেষ্টা করা লাগবে। বাকি যেগুলো লো প্রায়োরিটি ওগুলোর দিকে আপনি পরে আস্তে ধীরে যেতে পারবেন। রাইট? সো 4 নাম্বার পয়েন্ট এটাই, স্টার্ট উইথ জাস্ট ওয়ান গোল। সো চলেন দেখি 5 নাম্বার পয়েন্টে আমাদের কি আছে। ওয়েল গাইস, 5 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের সেট গোলস ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু অ্যাচিভ। সো আপনি এরকম গোলই লিখবেন মেইনলি যেটা আপনি আসলেই চাচ্ছেন, যেটা আপনার না হলেই নয়। রাইট? এরকম কিছু লিখবেন না আপনার গোলের লিস্টে যেটা আপনার আসলে দরকারই নাই, প্রয়োজনই নাই, এরকম কোনো গোল লিখেন না। দামি রেস্টুরেন্টে আপনার যাওয়া গোল থাকতেই পারে, বাট আসলে কি আপনার দামি রেস্টুরেন্টটা দরকার? আপনি কি নর্মাল একটা রেস্টুরেন্টে গিয়েও কি খেলে আপনার মন ভরবে নাকি? এই জিনিসগুলো আপনার একটু বিবেচনা করা লাগবে যে কোন জিনিসটা আমার দরকার, কোন জিনিসটা আমার দরকার নাই বেসিক্যালি। সো যেই জিনিসগুলো আসলে দরকার নেই ওগুলাকে গোলের লিস্টে লিখে লিস্টটা বড় করে লাভ নাই। ইম্পর্টেন্ট যে জিনিসগুলো জাস্ট ওগুলাই যদি আপনার লিস্টে আপনি ইনক্লুড করেন তাহলে ওগুলোর দিকে আপনার মনোযোগ বেশি থাকবে। রাইট? ওগুলোর জন্য আপনি খাটবেন বেশি, মেনলি কাজটাও আপনি বেশি করবেন ওই গোলগুলোকে অ্যাচিভ করার জন্য। সো এই পয়েন্টার মেনলি এটাই শর্ট একটা এক্সাম্পল এই পয়েন্টার, যে এরকম কোনো কিছু দিয়ে নি না, কারণ আপনার কিন্তু আপনি একটা নর্মাল রেস্টুরেন্টে খাইলেও কিন্তু আপনার ওই পেট ভরবে। তো এত হাইফাই 5 স্টার রেস্টুরেন্টে খাওয়া আসলে কি আপনার প্রয়োজন কিনা? সো আপনার গোলের লিস্টে এরকম কিছু লিখে নিন না যেটা আপনার প্রয়োজন নাই। এগুলো আপনি পরে লিখবেন। এগুলো আপনি কখন লিখবেন? যে জিনিসগুলো আপনার প্রয়োজন নাই ওগুলো আপনি লিখবেন একটা সময় গিয়ে, যখন আপনার কাছে হিউজ টাকা আছে, অনেক সময় আছে, হাতে অনেক সময়, হাতে অনেক টাকা, এই জিনিসগুলো যখন আপনার কাছে আছে আর কিছু আপনার দরকার নাই, তখন এই ধরনের জিনিসগুলো আপনি আপনার শখগুলো পূরণ করতে পারেন। বাট এরকম কিছু আপাততর উপর এখন আপনি ফোকাস করেন, এই মুহূর্তে ফোকাস করেন যেগুলো আপনার অ্যাকচুয়ালি দরকার, যেগুলো আপনি আসলেই চাচ্ছেন, ওই জিনিসগুলো আপনার গোলের লিস্টে ইনক্লুড করেন। সো 5 নাম্বার পয়েন্ট এটাই, সেট গোলস ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট টু অ্যাচিভ। সো গাইস, এই ভিডিওটার জন্য আসলে এতটুকুই। এই ভিডিওটা আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম যে রিয়েলিস্টিক্যালি গোল কিভাবে সেট করতে হয়, কোন স্টেপগুলো ফলো করলে আপনি একটা গোল রিয়েলিস্টিকভাবে সেট করতে পারবেন। উল্টা পাল্টা গোল সেট করার চেয়ে আপনি রিয়েলিস্টিক্যালি এই গোলগুলো যদি এভাবে আপনি সেট করার চেষ্টা করেন, সেই গোলগুলো আপনি পাবেন খুব দ্রুত, সেই গোলগুলো আপনি অ্যাচিভ করতে পারবেন খুব তাড়াতাড়ি।
সো এই ভিডিওটার জন্য এতটুকুই গাইস। পরের ভিডিওটায় আমরা হচ্ছে রিভার্স ইঞ্জিনিয়ারিং কিভাবে করবেন আপনার গোলসগুলোকে, ওই জিনিসটা ডিসকাস করব। তো পরের ভিডিওটা কেউ স্কিপ করেন না। এই ভিডিওর জন্য এতটুকুই। পরের ভিডিওতে আবার আপনার সাথে কথা হচ্ছে।